এটা হচ্ছে গাইস চামচিকা মসজিদ, যেটা কিনা চাঁপাইনবাবগঞ্জের স্থলবন্দর বর্ডারের কাছে অবস্থিত। ঠিক আছে, মানে গাইস দেখো 500 বছর পুরানো সেই চামচিকা মসজিদ কত সুন্দরভাবে এখনো পরিপাটি হয়ে আছে, মানে দেখতেই কত সুন্দর। মানে তোমরা ভিউটা দেখছো, জায়গার ভিউটা দেখো গাইস। আর ওই সাইডে হচ্ছে বর্ডারের শেষ সীমানা, মানে ওই সাইডে হচ্ছে ভারত, মানে মালদা। মানে ভিউটা দেখো গাইস, কত সুন্দর একটা ভিউ। তোমাদের আমি একটু ভিতর সাইডটা একটু দেখাই গাইস, উপরের সাইডটা দেখো। কেউ দেখলে বলবে গাইস এটা সেই 500 বছর পুরানো সেই চামচিকা মসজিদ। মানে ভিউটা দেখছো, মসজিদটা কতই না সুন্দর গাইস। আর মসজিদের ভিতর সাইডে আম গাছ দেয়া পড়া। আর এখানে আমরা একটু ফটোশুট করবো, চলো ফটোশুট করা যাক। আর এটা হচ্ছে গাইস মালদা, মানে বর্ডারের ওই সাইডে হচ্ছে ইন্ডিয়া, আর এই সাইডে আমাদের সেই চামচিকা মসজিদ। এখন তোমাদের আমি একটু ভিতরটা দেখাই, মানে ভিতরের সিস্টেমটা কি। তো তোমাদের একটু মসজিদের ভিতরটা যদি একটু দেখাই, তো গাইস দেখতে পারতেছ কত সুন্দর ফ্যান ট্যান। মসজিদটাই নামাজ পড়ার খুব ইচ্ছা, ইনশাল্লাহ কোনো একদিন পড়বো। 2000 years later. গাইজ, এতক্ষণ যে ড্রোনের ফুটেজটা দেখতেছিলা, এই ফুটেজটা হচ্ছে আমার আজ থেকে 11 মাস আগে আমি এখানে আসছিলাম একটা ব্লগ বানাইতে। এটা কিন্তু জিনের তৈরি একটা মসজিদ, চামচিকা মসজিদ। ঠিক আছে, এটা কিন্তু জিন কিন্তু এক রাতে তৈরি করছে। এর আগের বার আইসা কিন্তু আমি এখানে নামাজ পড়ার অনেক ইচ্ছা ছিল, যার কারণে আমি একটু নামাজ পড়ার অনেক ইচ্ছা ছিল, যার কারণে এবার আইসে কিন্তু আমি আমার ইচ্ছাটা পূরণ করলাম। ফাইনালি কিন্তু আমার ইচ্ছাটা পূরণ হইলো নামাজ পড়ে। আর মাত্র আমার ভাই কিন্তু ভিডিওটা ভালো মতো করতে পারে নাই। আমি নামাজ পড়ে উঠলাম, চুল টিল কিছুই ঠিক ছিল না। দেখতেই পারতেছো জিনের তৈরি মসজিদ, মানে এক রাতে জিন কিন্তু মসজিদটা তৈরি করছে। আগের বার তো সোনা মসজিদ, তারপর স্থলবন্দর সবগুলা ব্লগ দেখছো। এখন ওই ফুটেজটা এই ভিডিওতে আনলাম, শুধু মসজিদে নামাজ পড়লাম, ইচ্ছাটা পূরণ করলাম, এই জন্য এই ভিডিওটা করা। দেখছো মানুষের দ্বারা এই কাজ সম্ভবই না, মানে জিন এক রাতে তৈরি করছে মসজিদটা।